ক্ষমতায় গেলে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার গুলশানে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকে এমন আশ্বাস দেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে রোববার সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে আসেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। সৌজন্য সাক্ষাৎ শেষে বেগম খালেদা জিয়ার জন্য খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন বিজিএমইএ, বিসিআই, ডিসিসিআই, এবিসিসিআই সহ ৩০ জন শীর্ষ ব্যবসায়ী। ২.৫ ঘন্টার বৈঠকে জ্বালানি সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ ব্যবসা খাতে বিরাজমান সমস্যাগুলো তুলে ধরেন ব্যবসায়ীরা। উনি বলেন যে যদি আমরা ক্ষমতায় নিশ্চয়ই আমরা এই বিষয়ে কিভাবে চিন্তা করছি এবং সেটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। ইমিডিয়েটলি বাংলাদেশের আইন শৃঙ্খলা উন্নতি করা উচিত। মব কালচার থেকে কিন্তু আমাদের বের হওয়া উচিত। পরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণে যেসব সংস্কার দরকার তার নীতিমালার মাধ্যমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তারেক রহমান। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে জনগণের ভোটে এই সমস্যাগুলোর সমাধান হবে। এর আগে তারেক রহমানের সাথে বৈঠক করেন সাংবাদিক নেতারাও। তারা জানান, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করার আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উনি বলেছেন যে মুক্ত স্বাধীন গণমাধ্যমের জন্য যত যা যা করার উনি সেই অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং প্রত্যয় ব্যক্ত করেছেন। সাংবাদিকরা যে স্বাধীনভাবে কাজ করতে পারে, অর্থাৎ গণমাধ্যমের স্বাধীনতার জন্য ওনার বাবা মা ও কাজ করে গেছেন। আগামী নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেদিকে সবার দৃষ্টি রয়েছে বলেও জানান সাংবাদিক নেতারা। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।